কাউকে বন্দী কিংবা নিজস্ব হেফাজতে নেয়ার আগে তার পায়ে গুলি করছে বাংলাদেশের পুলিশ। এক প্রতিবেদনে এমন দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিভিন্ন ঘটনার উল্লেখ করে সংগঠনটি দাবি করছে বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনার শিকার বিরোধী রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে HRW। প্রায় ৪৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ অনেক ক্ষেত্রেই পায়ে গুলি করছে। এমন ঘটনার শুরু মূলত ২০১৩ সালে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে। বাঁচার অধিকার নেই, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক বন্দীদের পায়ে গুলি ও বিকলাঙ্গ করা, এই শিরোনামে প্রকাশিত হয় প্রতিবেদনটি। ২৫টি ঘটনার বর্ণনা আছে এতে। বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতনের শিকার ব্যক্তিরা বিএনপি জামাতের নেতাকর্মী ও সমর্থক। বলা হয়, পুলিশ কোনো ব্যক্তিকে ধরে কোনো ধরনের আইনি হেফাজতে নেয়ার আগেই হাঁটুতে গুলি করে। কেউ প্রতিবাদ করলে দেখানো হয় ভয়ভীতি। এমন ঘটনা বন্ধে শক্তিশালী কমিশন গঠনের দাবি মানবাধিকার সংগঠনগুলোর। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একটা কমিশন গঠন করতে হবে, যে কমিশন পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সরকারকে বিষয়টি জানাবে, জনগণকে বিষয়টি জানাবে। তবে শুধু সরকারই নয়, বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনের নামে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত মানবাধিকার সংগঠকদের। চেষ্টা করেও প্রতিবেদনের ব্যাপারে পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্টদের বক্তব্য। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গেল ৯ মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ১৫০টি, যার মধ্যে ৬১ জন পুলিশ, ৩৪ জন র্যাব আর ১১ জন নিহত হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।